আমার মেয়ের বয়স যখন ১৫ দিন তখন আমি প্রথম জানতে পারি যে আমার হাজব্যান্ডের দ্বিতীয় আরেকটি বউ আছে। আর যখন এই কথাটা শুনলাম তখন আমার পুরা দুনিয়া ওলটপালট হয়ে গেল। আমাদের বিয়েটা হয়েছিল আমার বড় বোনের পছন্দে। যার সাথে আমার বিয়ে হয়েছে সে ছিল আমার বড় বোনের দেবর। আর সেই বড় বোনের দেবরের সাথে আমার বিয়ে হয় পুরো পরিবারের সম্মতিতে। পুরো পরিবারের পছন্দে আমি বউ হলেও আমার হাজব্যান্ডের কাছে আমি অপছন্দের ছিলাম, কারণ তার সাথে এর আগে এক মেয়ের সাথে রিলেশন ছিল। তবে সে বাসর রাতে আমাকে বলেছিল যে সে তার পরিবারের ইচ্ছে আমাকে বিয়ে করেছে। বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি গ্রামেই ছিল, আমি আমার বড় বোনের সাথে আমার বড় বোনের হাজব্যান্ডের সাথে ঢাকায় এসে বাসা নিই। আমার সংসার জীবনটা ভালোই কাটতেছিল। আমার হাজব্যান্ডের কোনো আচরণে আমার কখনোই মনে হয়নি যে সে আমাকে ভালোবাসে না বা পছন্দ করে না। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল, আমি কনসেপ্ট করলাম। আমার কনসেপ্টের খবর শুনে সে সবাইকে মিষ্টি খাওয়ালো। হাসপাতাল থেকে আমরা সুস্থভাবেই বাড়ি ফিরে আসলাম। এদিকে আমার বড় বোনেরও ছিল এক ছেলে এক মেয়ে, আমরা সবাই একসাথেই ছিলাম। তবে আমার বিয়ের পরে থেকে একটা জিনিস খেয়াল করতাম, সে মাঝে মধ্যে অফিসের কাজের কথা বলে বাসার বাইরে যে কয়েকদিন করে থাকতো। সে কোথায় থাকতো, কেন থাকতো, কখনোই আমি সেই সন্ধান নিতে যাইনি। আমার সংসার জীবন ভালোই কাটছে। হসপিটাল থেকে মেয়েকে বাড়িতে আনার পরেও তাকে বেশ উচ্ছ্বসিত দেখেছি। মেয়ের যখন 14 দিন বয়স, সে তখন আবার অফিসের কাজে বাহিরে কোথাও চলে গেল কয়েকদিনের জন্য। আমি কিছুই জানতাম না, আমি কিছুই কোনোদিন বুঝিনি। এদিকে আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলল আমার হাজব্যান্ডকে এক মেয়ের সাথে দেখেছে, কিন্তু আমি শুনে সেটা বিশ্বাস করলাম না। আমি যখন বিশ্বাস করলাম না তখন ও আমাকে সেটাকে ভিডিও করে পাঠিয়েছে। আমি যার সাথে সংসার করি তাকে আমি ভিডিও কলে চিনব না, সেটা তো হতে পারে না। যাই হোক, তারপরের দিন আমার হাজব্যান্ড বাসায় আসলো এবং আমি আমার হাজব্যান্ডকে সেই সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং অনায়াসে আমার হাজব্যান্ড স্বীকার করলো যে সে যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটাকে বিয়ে করেছে। আর এই কথা শোনার পরের জন্য আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। একটা মেয়ের জন্য তার সংসার, স্বামী, সন্তান সবচাইতে প্রায়োরিটি পায়। আর সেখানে যদি স্বামীই না থাকে তাহলে কোথায় থাকে সংসার আর কোথায় থাকে সন্তান? সব কিছুই যেন, পৃথিবীটাই যেন আমার এলোমেলো হয়ে গেল। কথা প্রসঙ্গ সে আমাকে জানালো যে 1 বছর আগেই তারা বিয়ে করেছে। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে আমার বিয়ের পরে থেকে যতবার শুনেছি তুমি অফিসের কাজে বাইরে গিয়েছো, সবসময় কি এই মেয়েটার সাথেই থেকেছো? সে অকপটে স্বীকার করলো যে সে তার সেই স্ত্রীর সাথেই ছিল। মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যে আমার ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে উঠতে পারছি না। আমার জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেল। কিছুদিন আগেও আমি জানতাম না যে আমার হাজব্যান্ড আমাকে কখনো ভালোই বাসেনি। তাকে ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, তুমি কি আমাকে কখনোই ভালোবাসেনি? কিন্তু তারপরও জিজ্ঞেস করলাম না, বুকে পাথর বেঁধে নিলাম। তারপরে তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন কি করতে চাও? সে খুব অবলীলায় বলে দিল সেই মেয়ের সাথে সে সংসার করতে চায়। আমাকে বিয়ে করেছে শুধুমাত্র পরিবারের সন্তুষ্টির জন্য। মুহূর্তের মধ্যে আমি আর আমার অস্তিত্ব খুঁজে পেলাম না। আমার আর বুঝতে বাকি রইল না যে তার অন্তরে, তার সংসারে কোথাও আমার কোনো অবস্থান নেই। মুহূর্তের মধ্যে সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। এই লোকটাকে একটাবারও তার সন্তানের কথা চিন্তা করলো না? যার অন্তরে আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, সেখানে থাকার কোনো মানি হয় না। তাই আমি ডিসিশন নিলাম আমি সংসার ছেড়ে চলে আসব। একটা সময় সবার সাথে বসে কথা বলে একটা মিউচুয়াল করে আমি সেই সংসার ছেড়ে চলে আসি। আসার পরে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এখন আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে দুনিয়া গুছিয়ে নিয়েছি। কিছু করার নেই, ওকে নিয়ে আমাকে বাঁচতে হবে, ওকে বাঁচাতে হবে। আমি ওর পৃথিবী। আর এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। এটা এক আপুর জীবনের বাস্তব সত্য ঘটনা। ভালো লেগে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।